তুমি তো ভালো মানুষ নাও, তুমি বড় অকৃতজ্ঞ। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, আমি যা করেছি তা করেছি, তখন আমি ভুল পথে ছিলাম। আপনার হত্যার ভয়ে আমি দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে জ্ঞানে পূর্ণ করেছেন, আমাকে নবী করেছেন। তুমি আমাকে শিশুকালে লালন পালন করেছো, সেই সুবাদে তুমি আমাকে খোঁটা দিয়েছো। খোঁটা দিয়ে তুমি বনী ইসরাইলকে দাস দাসীতে পরিণত করেছো। তুমি বড় উদ্ধত স্বৈরাচার, সীমালঙ্ঘন করেছো। এই কথা বলি মুসা আলাইহিস সালাম বললেন। যা হওয়ার তা হলো। তো যেটা বলছিলাম, তাসবিতে একটা থেকে আরেকটা ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফজালুল কালাম আরবা। চারটা তাসবিহ আছে, তাসবির জগতে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই চারটা, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাসবির জগতে এই চারটা সবচেয়ে উত্তম তাসবিহ। আর আরেকটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইটা তাসবিহ আল্লাহর কাছে অতীব প্রিয়, দাড়ি পাল্লায় ভারী, উচ্চারণে হালকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 24 ঘন্টায় 100 বার, তাহলে তার যত পাপ আছে সাগরের ফেলা সমপরিমাণ পাপ হলো ক্ষমা, সব ক্ষমা। আর মানুষ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 33 34 33 33 99, তাই না? 33 99। আর 100 হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে তার পাপ যদি সাগরের ফেনা সমপরিমাণ হয় তবে ক্ষমা হবে। তো এই যে তাসবিহ করলে একটা থেকে আরেকটা ঘটে। চাইতে গেলেন কাজের লোক আর বললেন সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহু আকবার, মানে কাজের লোক এই দিয়ে হয়ে যাবে। সময়ের গতিতে কাজের লোক চলে আসে। তাহলে আপনিও যেটা চাচ্ছেন সেটাকে মাথায় রেখে তাসবিহ পড়েন, তাহলে ওটা হয়ে যাবে। আর আরেকটা হলো দান। দান করলে সুবিধা ভোগ করা যায়, যেটা আপনার মনে বলছে সেটা হয়ে যায়, আর যত সমস্যা আছে সব দূরে হয়ে যায়। তো তাসবিহ কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, আল্লাহর কাছে চাওয়া কাজটা তার চেয়ে হাজারো গুণ বেশি প্রিয়। চাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ। চাওয়া কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াসালিল্লাহ একদাবা আলাইহি, যে চায় না তার উপর আল্লাহ অসন্তুষ্ট হন। খালি অন্ত মুখখান বন্ধ করে থাকেন কেন? চুপটি লেগে থাকেন আর বদনাম আর গীবাতে থাকেন। কত দিন রাত আপনাকে বললাম, এসব নির্বাচনে যায়েন না, দোকানপাটে বসিয়েন না, কারো পিছে পিছে ঘুরিয়েন না, হালাল রুজি অল্প উপার্জন করে আর পরকাল মুখী হয়ে বেঁচে থাকে। শ্বাস বন্ধ হলেই শেষ, কোনো পথ নাই যোগাযোগের, জমি জায়গা বাড়ি ঘর অর্থ সম্পদ। মরণ এক অবাক জিনিস, খুব অবাক। কোন পথঘাট নেই পৃথিবীর সাথে যোগাযোগ। তো মুখখান বন্ধ করে থাকবেন কেন? কিছু চাইবেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চায় না তার উপর আল্লাহ অসন্তুষ্ট হন। চাও না কেন? চাও না কেন? বেজার হন। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা চাও আমি দিব। আল্লাহ তাআলা বলেন উদু রাব্বাকুম তাজাররা খুফিয়া, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর কাছে চাও গোপনে, অতীব গোপনে। আল্লাহ তাআলা বলেন উযকুর রাব্বাকা ফি নাফসিক তাজাররা খিফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহকে বলেন, আল্লাহর কাছে চান ভয় ভীতি নিয়ে, অতীব গোপনে, অতীব বিনয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর কাছে চান ভয় ভীতি নিয়ে, অতীব গোপনে, অতীব বিনয়। ইজ নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালককে চুপে চুপে বললেন, মারিয়ামের কাছে গিয়ে দেখলেন অসময়ের ফল, শীতের দিনে ফজলি আম, এরকম একটা অসময়ের ফল। তো জাকারিয়া আলাইহিস সালাম বললেন, মারিয়াম এসবগুলো কোথা থেকে এসেছে? লাহাজা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। তো জাকারিয়া আলাইহিস সালাম বুঝলেন যে আমি বৃদ্ধ হয়েছি, তাতে কি হবে? আমার স্ত্রী বন্ধা, তাতে কি আছে? আল্লাহর কাছে চাই না, চাইলে তো উনি ফেরত দেন না। আর তো পাওয়া যায় যেই সত্তা অসময়ে ফল মারিয়ামকে দিতে পারে, সেই সত্তা আমাকে একটা সন্তান দিতে পারে। তো গোপনে চুপে চুপে বললেন, আল্লাহ আমার তো মাথার চুল পেকে গেছে, হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমি এখন অচল মানুষ, আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না, বাহ্যিক ভাবে বলার কোনো মুখ নেই। কিন্তু তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না যে একটা পরিবেশও আমার অনুকূলে নয়, তবুও বলি একটা সন্তান দাও না। আল্লাহ বলছেন ঠিক আছে দিলাম, তোমার সন্তানের নাম ইয়াহিয়া। ও তো পারে, যার কারণে আল্লাহ রাসূল বলছেন যে যাসালতুমুল্লাহ ফাসআলুহু বিল মুকিনিন, আল্লাহর কাছে যখন চাইবা তখন দৃঢ়তার সাথে চাও, দিতেই হবে, কবুল হবেই। ওয়ালা তাদু আনতুম গাফিল আও লাহিন, আর যখন তুমি চাইবা তখন তুমি অমনোযোগী হয়ে না। হাত তুলে দোয়া করছে, এমনিতে দাও একটা কিছু বলছো। অমনোযোগী হলে, বেখিয়াল হলে ওই দোয়া কবুল হবে না। দোয়ার সময় তো খুব চাপ দিয়ে বলতে হবে, এটা আমাকে দিতে হবে, তুমি দিতে পারো তো? তুমি তো না আলা কুল্লি শাইইন কাদির, সবকিছু করতে পারো, আমাকে দিব না দাও। যদি আমার ভুল ত্রুটি তাকওয়া নেই মনে করো, তো আমি তো আসলে অন্যায় করতে চাই না, তো তাকওয়া দাও, আমি যা চাচ্ছি দিয়ে দাও, দিতেই হবে, কিন্তু সর্বশক্তি দিতে পারো। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করো, তো আমাকে দাও। আপনার চাওয়াটা খুব শক্তভাবে হতে হবে, যা আল্লাহ তাআলা বলে। আল্লাহ তাআলা বলেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষ আপনাকে বলে আমার ব্যাপারে, তো আপনি বলে দেন যে আমি ওর নিকটে আছি, আমি ওর অতীব নিকটে আছি, চাইলেই দিব, চাইলেই দিব। আপনি মানুষকে বলে দেন আমি তার নিকটে আছি, চাইলেই দিব। আর বিষয়টি আরো গুরুত্ব সহকারে দেখতে হচ্ছে এই জন্য যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনজাল রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা। রাতের 3 ভাগের 2 ভাগ শেষ হলে আল্লাহ নিজে প্রথম আকাশে নেমে আসেন, আপনার সাথে কথা বলার জন্য, আপনার প্রয়োজন মেটানোর জন্য নিজেই নেমে আসেন প্রথম আকাশে। নেমে এসে বলতে থাকেন ফজরের আজান পর্যন্ত, হাল মিন দাইন ইস্তাজাবু লাহু, কেউ কি কিছু বলে সেটা মেনে নেওয়া হবে। হাল মিন সাইল ইস্তাজাবু লাহু, কেউ কিছু চায় তাহলে তাকে দেওয়া হবে। হাল মিন মাকরুবিন ফায়ুফাররাজু আনহু, কেউ কি কোনো বিপদে আছে বললে আমি বিপদ থেকে উদ্ধার করব। মায়াদুনি ফাস্তাজিবা লাহু, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসুলানি ফাউতিয়াহু, কেউ যদি কিছু চায় আমি তাকে তা দিয়ে দেব। মায়াস্তাগফিরুনি ফাগফিরাল্লাহু, আর কেউ যদি ক্ষমা চায় পাপের জন্য ক্ষমা করে দেব। তো আল্লাহ নিজে এই কথাগুলি প্রথম আকাশে নেমে বলেন, তখন আমি ঘুমিয়ে, তাহলে কি মানায়? আদম সন্তান বড় নিমুখ হারাম, আল্লাহর সাথে যোগাযোগ রাখতে চায় না, ভুল পথে বেশি থাকে, দলীয় দাপটে দুনিয়াতে বেশি ঘুরে, পীর মুরিদ নিয়ে জীবিকা নির্বাহ করে, হকের সাথে চলে কম, চলবে কম, এটাও ঠিক। তো আল্লাহ নিজে নেমে আসে না আমার আর আপনার সাথে কথা বলার জন্য, তখন আমি ঘুমিয়ে, এটা মানাই? এত বড় সত্তা সৃষ্টিকর্তা নিজে নেমে এসে আমার আর আপনার সাথে কথা বলার জন্য। এই জন্য আমি সবসময় বলি আপনাকে যে রাত 10টায় ঘুমিয়ে যাবে যে কোনো মুহূর্তে, রাত 2টা-3টায় উঠবেন। উঠে পদ্ধতি আছে কিছু, যেটা একাধিক দিন বলেছি, বলবেন, ওযু করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, অন্তত 2 রাকাত, এটা হলো সর্বনিম্ন তাহাজ্জুদ। 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, স্বাভাবিক নিয়ম হলো 8 রাকাত। 3 রাকাত ভিতরে, 1 রাকাত ভিতরে, 5 রাকাত ভিতরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ঘুম থেকে উঠে আর স্ত্রীকেও ঘুম থেকে জাগায়, 2 জন মিলে যদি রাতে 2 রাকাত সালাত আদায় করে, কুতিবা মিনাল যাকিরিন ওয়াল যাকিরাত, তাহলে এদের নামটা পৃথিবীতে আল্লাহকে ডাকে যারা, তাদের তালিকা লিখে দাও। এই কথা তো আমি বলি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে সর্বনিম্ন রাতে আল্লাহকে ডাকার মাধ্যম হলো 2 রাকাত। যে নিজে জাগলো, স্ত্রীকে জাগালো, ওযু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, তাহলে এদের নাম যারা আল্লাহকে ডাকে তাদের তালিকায় চলে যাবে। আর রাতে উঠে যারা সালাতে 10 আয়াত পড়ে তারা গাফেল নয়, যারা 100 আয়াত পড়ে তারা অনেক নেকির মালিক, আর যারা 1000 আয়াত পড়ে তারা সর্বোচ্চ মর্যাদার অধিকারী। সেটা আপনার গতিবিধির উপরে, যা বলছিলাম। যেহেতু আল্লাহ নেমে আসেন, কাজেই আমার আপনার উচিত তাকে সম্মান করা এবং তাকে আমার প্রয়োজনের কথাটা, আপনার প্রয়োজনের কথাটা বলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আইস্তাজাবা ইনদা শাদাইদ ফাল ইকসির দুআ ফির রাখায়। যে মানুষটা চায় যে আমি বিপদে পড়লে আল্লাহ যেন কবুল করেন, বিপদে পড়লে তো সবাই আল্লাহকে ডাকে, তো বিপদে যেন আল্লাহ আমার কথাটা দ্রুত শোনেন, এটা যে চায়,
তাহলে সেই জন্য ভালো অবস্থায় বেশি বেশি দোয়া করে, বেশি বেশি চাই, একটা থেকে আর একটা। খালি বিপদে পড়ে চাইলে আল্লাহ বুঝেন না সেটা? ও তুমি খালি বিপদে পড়ে বলো, তো যখন সুবিধাতে আছো তখন বলো না কেন? তখন কারো মুখ বন্ধ রাখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিপদে তাড়াতাড়ি কবুল চাই, সেই জন্য বিপদ মুক্ত অবস্থায় বেশি বেশি বলে, বেশি বেশি চাই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুআ ইয়ানফা বিমা নাযালা ওয়া বিমা লাম ইয়ানজিল। নিশ্চয় দোয়া মানুষের উপকারে আসে, যা ঘটে গেছে তার জন্য আর যা ঘটবে তার জন্য। বিশাল কিছু ঘটে গেছে, মামলা মোকদ্দমা, জেল হাজত, যা হবে হয়েছে, দোয়া করেন উপকারে আসে। আর ঘটবে বলে আশঙ্কা করছেন, সমস্যা কঠিন হতে পারে, কি যে হয়, যতই সমস্যা 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 আপনি দোয়া করেন, ওটাকে ওটা ঠেকাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ দোয়া করলে যেটা ঘটে গেছে সেটার জন্য কাজে আসে, আর যেটা ঘটবে সেটার জন্য কাজে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফুতিলাহু বাবুদ দুআয়ে, যার চাওয়া কাজটার দরজা খুলে দেওয়া হয়েছে, ফুতিহাল্লাহু আবওয়াবুর রাহমাতে, তার জন্য রহমতের সব দরজা খুলে দেওয়া হবে। যখন আপনার চাওয়া কাজটা চালু হয়ে যাবে, তখন আপনাকে মনে করতে হবে আমার দুনিয়াতে এবং পরকালে যা প্রয়োজন সব পথ খুলে যাচ্ছে। এই কথাটা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মানুষ চাওয়া কাজটা চালু করলে ইহকালে পরকালে তার যা প্রয়োজন সব পথগুলো কি হবে, সব খুলে যাবে। চাওয়া কাজ চালু করেন না, তো যা হওয়ার তাই হচ্ছে। চালু করেন না কেন? করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসআলু আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা। মানুষ অবশ্যই অবশ্যই যেন তার প্রতিপালকের কাছে সব কিছু চায়, হাত্তা ইয়াসআলা সিসআলা রিজাল কাতা, এমনকি জুতা স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায় তাহলে সেটাও যেন চায়। এখানে জুতা স্যান্ডেলের ফিতা মৌলিক কথা নয়, মৌলিক কথা হলো কম থেকে কম, একটা দা, একটা কুড়াল, একটা কোদাল, একটা খন্তা, যেটার খুব প্রয়োজন কিন্তু দাম বেশি নয়, যেটার খুব প্রয়োজন কিন্তু দাম বেশি। আমি দেখেছি যে দু একটা বাড়ি এরকম, কেউ যখন চাইতে গেছে তখন বলছে কি না কাজ করবা, চাইতে এসেছিস কিনগা। আর ওদের আম গাছের নিচে যদি কোনো ছেলে পেলে গেছে তখন যাই কে রে তোর পা ভেঙে দেবে রে, এই ভাষাগুলো আমার কানে শুনছে, মনে হচ্ছে কালকের কথা। মানুষ কত রকম। আবার একজন মানুষ, এরা আবার চাচাতো ভাই, একজন মানুষ ওর আম গাছের নিচে গেলে কেউ যদি যায় তাহলে আম নিবা, আম নিবা, আম নিবা, এখন কেউ নাই, উঠে পারে না, উঠে পারে না, উঠে পারে না। একই, এরা চাচাতো ভাই, নিজ চাচাতো। একজন বলছে কে রে ওর মায়ের ঠ্যাং ভেঙে দিত, এভাবে বলছে। আর একজন বলছে আম নিবা, আম নিবা, এখন কেউ নাই, গাছে উঠে পড়ে, গাছে উঠে পড়ে না, দৌড়িয়ে ফলে, দৌড়িয়ে সব পথ বলে দিচ্ছে। ওয়ায়ামনাউনাল মাউন,
এক শ্রেণীর মানুষ এটা বাধা দেয়, ছোট থেকে ছোট জিনিস দিতে চায় না। তো সব চাও, চাও না, চাও, সব চাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু দুআইন দুআ রাজুলিল আখিহি মুস্তাজাবাতুন বিজাহরিল গায়ব। মানুষ যখন কেউ কারোর জন্য দোয়া করে তখন সেটা দ্রুত কবুল হয়। কেউ কারোর জন্য করে কেন? ইনদা রাসিহি মালাকুন, যে দোয়া করে তার মাথার পাশে একজন ফেরেশতা থাকে। কুল্লামা দা লিখিয়ে বিখাইরিন, যখনই আপনি কারোর জন্য, আপনার কোন ভাইয়ের জন্য দোয়া করেন, আল্লাহকে হেফাজতে রাখো, আল্লাহকে নিরাপদে রাখো, আল্লাহর ছেলেটাকে কবুল করো, আল্লাহকে বিপদ মুক্ত করো, এই বলে যখন কেউ দোয়া করে তখন তার দোয়াটা কবুল হয়। কেন? তার মাথার পাশে একজন ফেরেশতা থাকে, যতবার দোয়া করে সে ফেরেশতা বলে আমিন, আল্লাহ কবুল করো, কবুল করো আল্লাহ। আর বলেন ওয়ালাকা বিমিসলিন, তুমি যে তার জন্য দোয়া করলে তো তার জন্য যা তোমার জন্য তাই। তাহলে ফেরেশতা এবার আপনার জন্য দোয়া করছে। তুমি তোমার ভাইয়ের জন্য বললে তো তোমার ভাইয়ের কথাটাতে আমি বললাম আমিন, তুমি যেটা বললে আল্লাহ সেটা কবুল করুন। আর আমি আরেকটা বলি, তো আমি ফেরেশতা বলছি তোমার ভাইয়ের জন্য যা তোমার জন্য তা, তোমার ভাইয়ের জন্য যা তোমার জন্য তা, মানে ওটা ফেরেশতা বলছে। কারোর জন্য দোয়া করা খুব কঠিন, ও তো বিপদে পড়লে মনটা খুশি হয়, মত ঠিক হয়েছে, উচিত হয়েছে। এই জন্য আপনাকে আমি বলি, জীবনে দল করবেন না, সংগঠন করবেন না, সেটা যেটাই হোক, সরকারি বেসরকারি দিন ধর্মের, কোন দল করলেই আপনার ভিতরে সংকীর্ণতা থাকবে। কারো প্রতি ভালোবাসা বেশি হবে আর কারো প্রতি ভালোবাসা কমে যাবে। এগুলো আমি খুব বাস্তব দেখেছি। অল্প সময় কিনা দেখলাম না, দেখতে দেখতে বুড়ি হয়ে গেলাম। মনে হচ্ছে যে কালকে আমি প্রোগ্রামের জন্য বের হয়েছি। 90 সাল, 36 বছর চলছে। মাওলানা আব্দুর রব খুলনার জায়গাতে প্রোগ্রামে যেতাম, প্রথমে আসেনি তো আমাকে নিয়ে বগুড়া ফতে আলী মসজিদে যেতাম। তো যেটা বলছিলাম সেটা হলো এই যে কারোর জন্য বলবেন, মনে একটু দুর্বলতা থাকলেও, এই জন্যই যখনই আমি কথা বলি তখনই বলি যে একটু জামিয়া সালাফের জন্য দোয়া করুন। কি বলবেন? আপনার দোয়ার সাথে বলবেন না আল্লাহ তুমি জামিয়া সালাফকে কবুল করো, এইটুকু। আর দানের ব্যাপারে বলেছি যে আপনার টাকা না হলেও জামিয়া সালাফে গড়বে, ইনশাআল্লাহ গড়বেই। তবে আপনার 10 টাকা না থাকে এটা আমি চাই। কেন? আমার একটা দৃঢ়তা কাজ করে, আমি প্রতিষ্ঠানের ব্যাপারে সফল হব ইনশাআল্লাহ। কেন? দুইটা কারণ। এক নাম্বার কারণ, আমি কোন প্রতিষ্ঠান নিজে গড়িনি, মানুষেরা জোর করে নিয়ে গিয়ে আমার উপরে চাপিয়ে দিয়েছে। ডাঙ্গিপাড়া আমি নিজে আসিনি, 50 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান, অবাক হতে হয়। উত্তরবঙ্গে সবচেয়ে বড় মসজিদ, 2000-এর বেশি ছেলেরা পড়ে, 1000-এর বেশি মেয়ে পড়ে, 700-র অধিক মক্তব আছে, 700-র অধিক মক্তব আছে, একবারে তেতুলিয়া থেকে। অনলাইন আলিতে সব টিভি আছে, ক্ষুদ্র ঋণ আছে, ইমাম প্রশিক্ষণ আছে, যাবে ফ্রি, আসবে ফ্রি, খাবে ফ্রি, থাকবে ফ্রি, বই
একটা টাকা লাগবে। মসজিদের সভাপতি সেক্রেটারি যেন ভারী মনে না, তো টাকাকে আমি বানাই, টাকা আপনি দেন। জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না, জামিয়া সালাফিয়া বহির্বিশ্বের কোন সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোন বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া আপনার আমার এই সাধারণ 10, 20, 50, 2000, 50,000, 5000 টাকা দিয়ে চলে। অবাক হবে না কোন দিন বৈদেশিক কোন সংস্থার কাছে সহযোগিতার কথা বলি, তারা এত বড় কাজ করতে পারবে না, এটা আমার ধারণা কাজ করে। ছবি দিতে দিতে মরে যাবে না। অতএব এই পথে আসেন, একটু দোয়া করেন যে আল্লাহ তুমি কবুল করো, বাস। ওপরে কবুল হয়ে গেলে কাজ সহজ। আর কম থেকে কম, বেশি থেকে বেশি সাথে থাকার চেষ্টা করবে, কম থেকে কম, বেশি থেকে বেশি। এই জন্যই বলি যে দোয়া করবেন। কিভাবে আপনার দোয়ার সাথে একটু লাগিয়ে নেবেন, আল্লাহ আপনি তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো। যদি সংকীর্ণতা থাকে আপনার মনে, তা আপনি জবাব দিবেন, আমাকে জবাব দেওয়া লাগবে। আর দ্বিতীয়, আমি সফল হব কেন? আমি 10-এর পয়সার ক্ষতি করি না, এই দুটো আমার সাহস। আমি 10-এর পয়সার ক্ষতি করি, জেনে শুনে সব জ্ঞানে ক্ষতি করি। আমি বলি যে আমার দ্বারা জামিয়া সালাফের ক্ষতি হোক, এটা আমি চাই না। যদি আমার ভুল ত্রুটি কোথাও ঘটে যায়, তাহলে আমার শ্রম দিয়ে পার করে দাও, আমি বেতন নিই না। তবে আমার দ্বারা জামিয়া সালাফের ক্ষতি হোক, এটা আমি চাই। প্রায় 100 বিঘা জমির উপরে জামিয়া সালাফের রূপগঞ্জ ঢাকা গড়ে উঠছে, এই কি যেমন তেমন কথা? 20 বিঘার উপরে আপনার দিনাজপুরে প্রতিষ্ঠান করছে। চট্টগ্রাম শহরে মসজিদের জন্য 16 না 18 কাঠা জমি, যেটা সারা চট্টগ্রামে আহলে হাদিসের সঠিক আকীদার এত বড় জমি ব্যবস্থা হয়। আমি করছি, আমি তো কচির পাতার পানি, কচির পাতার পানি বুঝেন, এই লোন নড়ছে না। আমার আছে কোন ব্যবসা বাণিজ্য, না আছে আমার কোন দল সংগঠন, না আছে আমার কোন বংশীয় ক্ষমতা, না আছে আমার কোন ব্যক্তিগত ক্ষমতা, না আছে আমার বাপ জমিদার, কিছুই না। একেবারে শূন্যের উপর বিশাল প্রতিষ্ঠান, দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান। শিক্ষা মানে আয়াতন, শিক্ষক সংখ্যা সর্বোচ্চ, পড়াশোনার ব্যাপারে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সর্বোচ্চ ভালো। আমি চেষ্টা করি মানুষ হিসাবে, এবং আমি কাজে সফল হবই। আপনার ছেলে মেয়েকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে এক পায়ে দাঁড়িয়ে আছি। যে কোনো মনে যা কিছু হচ্ছে আপনার পয়সা দিয়ে হচ্ছে, লাভ করে যাচ্ছে, আমি তো কোনোদিন দিইনি, কেউ দেয়, আপনারই দিনই ভাইকে বাজলে হচ্ছে কি ভাবে? জামিয়া সালাফের রশিদ বই বাইরে ব্যবহার হয় না। কোন শিক্ষক যদি রশিদ বই নিয়ে বাইরে যায়, তাহলে জরিমানা হয়। রশিদ বই বুঝেন, ওই যে ওখানে বাইরে কেউ জানে না। ছাত্র জানে না কিভাবে চলে, শিক্ষক জানে না কিভাবে চলে, নেবরাসের সদস্যরা জানে না কিভাবে চলে, আমিও ভালোভাবে বুঝতে পারি না কিভাবে চলে। তবে আমি কিছু কিছু বুঝতে পারি, মানে আমি তো সবসময় মাঠে আছি, কেউ তো মাঠে নাই, আমি মাঠে আছি। আমি জনগণকে বলি, যেখানে যাই সেখানেই বলি, ছোট বড় সব জায়গায়। আপনাকে খারাপ লাগলেও বলি, আপনাকে ভালো লাগলেও বলি, এটা আমার কাজ, এটা আমি বাছাই করেছি। আর আপনাকে বলি, আলিয়াদু বলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। বুখারী মুসলিম। ছেলে মেয়ে সবকে দেওয়া শিখাবেন। 5 টাকা হোক, 10 টাকা হোক, 5000 টাকা হোক, একটা কয়েন, একটা টাকা হোক, ফকিরকে দেওয়ার সময় তো বলবেন ছেলের হাত দিয়ে, আব্বু টাকাটা ফকিরকে দাও। ছেলে মেয়ে নিজে দেওয়া শিখবেন। কয়েন বুঝেন আপনারা? কয়েন বুঝেন না? 1 টাকা হোক,
5 টাকা হোক 10 টাকা হোক দেওয়া। মানুষের জন্য দোয়া করে, ফেরেশতা আপনার জন্য আমার জন্য দোয়া করে। রাতে উঠতে হবে তাহলে বলতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতুল মুস্তাজাবাতুল লা শাক্কা ফীহি, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে পিতা, বাপ মায়ের দোয়া কবুল হবে। 2 মাজলুম, এই জন্য কারো প্রতি জুলুম করবেন না। যতই ক্ষমতা হোক, যতই দাপট থাক না কেন, টিকতে পারবেন না। একদিন না একদিন পরাজয় হবে। 17 বছর পরেও পরাজয়। সময় 45 মিনিট। ক্ষমতা দেখাবেন না জীবন, দাপট দেখাবেন না, মানুষের প্রতি জুলুম করবেন, অন্যায় করবেন না। মানুষ করতে পারে, এক আয়না ঘরে একজনের জন্য ছিল, আর একবার আসবে না তা নয়। তো জুলুম করলে ফল ভোগ করতেই হবে। ফেরাউন ডুবে গেছে, সময় 2-3 মিনিট। আদ সামুদ হারিয়ে গেছে, সময় 30 সেকেন্ড। আর আপনাদেরটা 45 মিনিট। জুলুম করবেন না জীবন। মাজলুমের দোয়া কবুল। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাউ কানা হাজেরা, মাজলুম যদি বদ হয় তবে তার দোয়া কবুল। এবার নিচে নামতে নামতে আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাউ কানা কাফেরা, মাজলুম যদি হিন্দু হয় তবে দোয়া কবুল। হিন্দুর জমি দখল করে নিয়েছেন, তখন হিন্দু বলছে আল্লাহর বিচার করেন, এটা কবুল হয় না। সময়ের ব্যবধান হতে পারে। স্বাভাবিকভাবে বেঁচে থাকেন, হালাল রুজি উপার্জন করেন, বাপের জমি জায়গা আছে, চাষ করেন, ছোট ছোট ব্যবসা করেন, চাকরি করেন, ছোট ছোট হালাল উপার্জনের পথে থাকে জরুরি। আর মুসাফিরের দোয়া কবুল, সফরে থাকলে দোয়া হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 3 ধরনের দোয়া করো না। 1, নিজের জন্য বদদোয়া করো না। এসব ঝামেলার মধ্যে বেঁচে থাকার চেয়ে মরাই ভালো। ঝামেলা যতই হোক, আত্মহত্যায় যেতে হবে। ঝামেলা মানুষের উপরে আছে। গরু ছাগল বুঝে ঝামেলা, ফেরেশতা বুঝে। ঝামেলা আস্তে আস্তে নেই। সমস্যা যতই আসুক, নিজের জন্য ক্ষতি চাইবেন না। 2, ছেলেমেয়ের জন্য বদদোয়া করবেন না। ছেলে মেয়ে মেরেছে, বকেছে, গালি দিয়েছে, উত্তর দিবেন না। তাড়াহুড়ো করে ওযু করে ঘরে আসে, এসে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আমি তো এই ছেলে চাইনি না, তো ছেলে না আমাকে মারবে মানে, গালি দিবে মানে, আমি তো এটা চাইনি, ছেলে ফিরিয়ে দাও, এক্ষুনি দিতে হবে। সকাল হতে রাজি নয়, ছেলে ফিরিয়ে দাও, আমি তো এই ছেলে চাই। সকাল হতে ছেলে যেন আপনার হাত পা ধরে ক্ষমা নেই, আমরা বলে আপনি ওখানে বলে। আর অর্থ সম্পদের জন্য বদদোয়া করবেন না। এই সব টাকা পয়সা ঝামেলা, এই মামলা মোকদ্দমা, জমি জায়গা, মন খারাপ করবেন, ঝামেলা থাকবে, এটাই স্বাভাবিক। টাকা পয়সা আছে বলেই তো ফকিরকে 2 টাকা দিতে পারেন, এতিম পালন করেন। 519 জন এতিম অসহায় আছে জামিয়া সালাতে। আপনার টাকাতে ধরা বেঁচে আছে, ওদের তো টাকা নেই। তা আপনি ব্যবসা বাণিজ্য টাকা ইনকাম না করলে কিভাবে ওদের রুজি হবে? কিভাবে? এক শ্রেণীর মানুষের উপরে আল্লাহ মানুষের রুজি রেখে দিয়েছেন, অবাক। কেন আপনাদেরকে বলি যে ব্যবসা করবেন, ব্যবসা করলে নবীদের সাথে থাকা যাবে কেন? এত কেন? দিন মজুরি করে খাবেন, তখন আল্লাহ রাসূল বলছেন দিন মজুরকে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, ধ্বংস করার আগে টাকা দিয়ে দাও। তার মানে ও তো সন্দেহ হতে হতে শেষ, 500 টাকা পেয়েছে, 700 টাকা খরচ। আর চাকরি তো এই সাবধান, যেটা বেতন আছে তার 19 করো না, কোনো কৌশলে টাকা ইনকাম করো না, সেটা আত্মসাৎ। তাহলে দিন মজুরকে এইভাবে বললেন, চাকরিজীবীকে ওইভাবে বললেন। আর ব্যবসা তখন বললেন ব্যবসার সব যন্ত্র, জমি চাষের সব যন্ত্রপাতি ভালো লাগে, এতে মানুষের অন্তর শক্ত হয়, মানে খুব একটা পছন্দ করতে।
আর ব্যবসা তখন বলছেন ব্যবসায়ীরা সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যবসা করা সত্য হবে, ব্যাংকে টাকা উঠে ব্যবসা করেন না, একদিন পালিয়ে যেতে হবে আপনাকে, বাড়ি গাড়ি সব হারিয়ে যাবে। ব্যবসা চকলেট দিয়ে শুরু করেন, সমস্যা নেই, কলা দিয়ে শুরু করেন, সমস্যা নেই। আপনাকে চকলেট দিয়ে আমি করতে বলিনি, আপনার নিজের অর্থের গতি অনুযায়ী করবেন, ভালো হবে। বলছিলাম অর্থ সম্পদের জন্য বদদোয়া করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তাজাবু লিল্লাহি মা লাম ইয়াদু ইসমিন ওয়া কাতিয়াত রাইন। মানুষের দোয়া কবুল হয় তিন কারণে হবে। এক, পাপের দোয়া করলে কবুল হবে, জেনা করার সময় আল্লাহ কেউ যেন না দেখে, চুরি করার সময় বলছে আল্লাহ কেউ যেন না দেখে, এগুলো দোয়া কবুল হবে। কাতিয়াতে রাহেমি, টাকা দিতে চেয়েছিল শ্বশুর দেয়নি, তখন আল্লাহ যেন তোর বাপের বাড়ি আর না নিয়ে যায়, বা যে টাকা দিতে চেয়েছিল তার সাথে সম্পর্ক না তোর এখানে আসবেন, আল্লাহ যেন এখানে না নিয়ে আসে। এই সম্পর্ক ছিন্নের দোয়া করলে আল্লাহ কবুল করেন, আর তাড়াহুড়া করলে আল্লাহ দোয়া কবুল করেন না। তো সাহাবীরা বলছেন তাড়াহুড়া কি জিনিস? সাহাবীগণ আগের গুলো ভালোই বুঝেছেন, সম্পর্ক ছিন্ন করাও বুঝেছেন, আর পাপের জন্য দোয়া করা এটাও বুঝেছেন, কিন্তু তাড়াহুড়া বুঝেনি। তখন আল্লাহ রাসূল বলছেন তাড়াহুড়া বুঝলা না, দোয়া করে আর বলে দোয়া করলাম, কত দোয়া করলাম কবুল হয় তারপর অলস হয়ে যায়, তারপর দোয়া ছেড়ে যায়, এর দোয়া কবুল। আমি সাধারণ মানুষ 40 বছর 50 বছর পর্যন্ত দোয়া করেন, মরা পর্যন্ত একটাই কথা বলে, যেটা আপনার কথার মধ্যে আছে, কবুল হলো কি না হলো আপনি কি জানেন? আল্লাহ নবী বলছেন যে মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না, যে জন্য চেয়েছে সেটাই কবুল হয়, আর না হলে ওর চেয়ে একটা বিপদ কঠিন ছিল সেটা আল্লাহ ঠেকিয়ে দিয়েছে। তো দোয়া তো বৃথা যাবে না। আপনি মধ্যে থেকে অলস হয়ে গেলেন, তখন আর কবুল হওয়া পথটা কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। কখনো অলস হয়ে বন্ধ করবে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ারদুল কাযা ইল্লা দুআ। ভাগ্য যেটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছে, যেটা মায়ের পেটে যেদিন 340 4 মাস 10 দিন না কতদিন 3 মাস 10 দিন সেদিন আমার লেখা হয়েছে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেটা লেখা হয়েছে, আবার যেদিন 3 মাস 10 দিন সেদিন আবার লেখা হয়েছে। আপনার দোয়ার কারণে সেটা কেটে আল্লাহ নতুন ভাবে লিখে দিবেন। কোন পথ নাই এটাকে করার, এই লিখিত ভাগ্যকে পরিবর্তন করার। হজ করে হবে না, সালাত আদায় করে হবে না, দান করে হবে না, কোনো পথই নাই লিখিত ভাগ্য পরিবর্তনের। লিখিত ভাগ্য পরিবর্তনের পথ কি বলেন তো? লিখিত ভাগ্য পরিবর্তন করতে পারে দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেন যে ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, তোমাদের প্রতিপালক লজ্জাশীল, তোমাদের প্রতিপালক সম্মানী লজ্জাশীল। ইয়াস্তাহি মিন আবদিহি রাফা ইয়াদাইহি ইলাইহা ইরুদ্দুহুমা সিফরা, যখন কেউ তার কাছে হাত তুলে বলে তখন তার হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায়, শরম পায়, কেমনে ফিরাবো, যা যখন বলছো যা দিলাম। তাহলে আগে চলে গেছে ভোর রাতে, আর এখন আসলো হাত তুলে। আরেকটা আগে চলে গেছে দোয়াই সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত। এবার বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে চোখের এক ফোঁটা পানি। তাহলে এইবার হাত তুলে থাকলো, চাওয়া থাকলো, আর এক ফোঁটা পানিও থাকলো, ভোর রাত্রেও আছে।
বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একটা লোককে দোয়া করতে শুনলেন। লোকটা বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ, আনতাল্লাহ আল আহাদ ওয়াস সামাদ, তুমি তো একক নিরপেক্ষ মুখাপেক্ষহীন, লাম ইয়ালিদ, ও তো কাউকে জন্ম দেয়নি, লাম ইউলাদ, কারো থেকে জন্ম নেয়নি, মানে কখনো সমকক্ষ কেউ নেই, এই জন্য আমি তোমার কাছে চাচ্ছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে, এই যা দয়াবিহি আজাবা ওয়া সুইলা বিহি আতা, এই দিয়ে দোয়া করলে মেনে নেওয়া হয়, এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয়, এই দিয়ে বললে মেনে নেওয়া হয়, এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়। এর নাম ইসমে আজম। বহু বক্তব্য আছে, দেখেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুল জিন্নুন ইজা দাও রাব্বুহু ফি বাতনিহি, মাছওয়ালার দোয়া যখন তিনি মাছের পেটে বললেন, ইউনূস নবীর দোয়া যখন তিনি মাছের পেটে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি অপরাধী, ক্ষমা চান, বাঁচতেও চান। এটা তাসবির মধ্যে চলে গেছে, ক্ষমাও চাননি, বাঁচতেও চাননি, বলেননি যে আমাকে উদ্ধার করো মাছের পেট থেকে, এগুলো কোনো কথা না। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে মাছের পেট থেকে বের করে দাও, এগুলো কিছু বলেন। খালি বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি অপরাধীদের একজন। তবে স্বীকৃতি দিলে, তবে পাপের অপরাধের স্বীকৃতি দিলেন যে আমি অপরাধ। তখন আল্লাহ বললেন, ঠিক আছে ইউনূস, আমি তোমাকে মাছের পেট থেকে বাঁচালাম, তুমি যদি এই দোয়া না পড়তে তাহলে তোমাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রাখতাম। এই কথা আল্লাহ বলছেন। আর আল্লাহ বলছেন, যে কোনো মুমিন পুরুষ নারী এই দোয়া পড়ে আমাকে বলবে, আমি তার কথা মেনে নেব। আর আল্লাহ রাসূল বলছেন যে যে কোনো বিষয়ে দোয়া ইউনূস পড়ে আমাকে বলবে, আল্লাহ রাসূল আল্লাহকে বলবে, আল্লাহ তার কথা মেনে নেবে। তাহলে ইসমে আজম মূলত দুইটা থাকবে, একটা ইউনূস আলাইহিস সালামের দোয়া, আর একটা আগে যেটা বললাম সেইটা। আর একাধিক হাদিস অনুযায়ী দুরুদে ইব্রাহিম পড়তে হবে। দুরুদে ইব্রাহিম না পড়লে দোয়া আকাশের উপরে যাবে না, ঝুলন্ত থাকবে। তাহলে আগে হলো আল্লাহর প্রশংসা, তারপরে হলো আপনার দুরুদ, তারপরে এবার আপনার দাবি দাওয়া, কি বলতে চান, যা বলতে চান সব বলে নেবেন। চেষ্টা করবেন ভোর রাত্রে বলা, অন্যথায় চেষ্টা করবেন আজানের পরে সালাত পর্যন্ত সময়, অন্যথায় চেষ্টা করবেন জুমার দিন আসরের পরে, এই সময়গুলিতে চেষ্টা করবেন। হঠাৎ করে আপনার নিকটে আসলাম, আমরা লম্বা সময় এখানে কাটাতে চাইনি, অনেক ব্যস্ততা আছে, চলে এসেছি বলেই কিছুক্ষণ বললাম। আপনার সাথে জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে এটাই যে বক্তব্য শুনে উঠে চলে যাবেন, তখন সব ঝেড়ে রেখে দিলেন, এটা হয় না। চাইতেই সব দাবি দাওয়া ওখানে পেশ করতে হবে। যে সময়গুলি বললাম এইগুলিতে করতে হবে। আপনি এটাকে স্বাভাবিক ভাবে দেখবেন না, আপনি মনে করবেন না যে আপনার হিসাব এসেছে তাকে ভালোবাসি তাই গিয়েছি আবার চলে এসেছি, এটা আমি বলিনি আপনার কাছে, এটা আমি চাই না। আপনি এটা আপনার আদাতে অভ্যাসে নিয়ে আসেন, আমার এটা অনুরোধ। দ্বিতীয় অনুরোধ, হালাল রুজির চেষ্টা করবেন। তৃতীয় অনুরোধ, কোরআন তেলাওয়াতে অভ্যাসী হবেন। চতুর্থ অনুরোধ, আড্ডা পিটা থেকে বিরত থাকবেন। আড্ডা পিটা দুই ধরনের, একটা হলো ঘন্টার ঘন্টা মোবাইল নিয়ে বসে থাকা, এই বেটি ছেলে নাচছে ভালো লাগছে খুলে বসে আছে, বাপ একবারে, বেটা একবারে, বেটি একবারে, গজব।
আর একটা আড্ডা পিঠা ঘন্টার ঘন্টা বন্ধু বান্ধব বসে আছে, রাত 12টা 1টা চলছে, এর নাম আড্ডা পিঠা। আড্ডা পিঠা টোটালি হারাম। বাড়িতে কারফিউ জারি থাকবে, 10টায় ঘুমিয়ে যেতে হবে, যে কোনো চেষ্টা করতে হবে। মানুষ মানে মাথায় জোরালো প্রস্তুতি থাকবে যে 10টায় ঘুমিয়ে যাবে। শেষের অনুরোধ, আমার মনে বড় সাপ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ে। এটা আমার দিন রাতের দাবি। সে অনুযায়ী আমি আমার বুদ্ধিবিদ্যা অনুযায়ী জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই চেষ্টাতে আপনাকে বিবরণে বলেছি যে বর্তমান জামিয়া সালাফের অবস্থা এই। জামিয়া সালাফের রূপগঞ্জে একটা মসজিদ তৈরি হচ্ছে, যার এখন ঢালাই হবে যে অংশ, তাতে প্রায় 100 টন রড লাগে, প্রায় রেডি, আর অর্ধেক বাকি আছে এখন, আর অর্ধেক রেডি হচ্ছে 2 তলা, যেটা মূল অংশ। জমি জায়গা ক্রয়ের কাজ আছে, সব প্রতিষ্ঠানের কাজ, নির্মাণের কাজ চলছে। মর্মে আপনার জন্য আন্তরিকভাবে যেটা আমি দাবি রাখলাম অনেক, তার মধ্যে এটা একটা, দোয়াতে জামিয়া সালাফিকে সাথে নেবেন। আমি আপনার কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। হয় ছেলের বক্তব্য দিয়ে করব, আর না হলে ছেলে মানুষ করে করব, আর না হলে আলিতে সব পত্রিকা দিয়ে করব। বড় বড় মুফতিরা ফতোয়া লিখে, বাংলাদেশের ব্যতিক্রম পত্রিকা, যে 12 জন মুফতি ফতোয়া বোর্ড বসে, তারপরে পাস হয়, তারপরে পত্রিকায় আসে। আর একটা পত্রিকার সাথে মিলাতে পারবে 50টা প্রশ্নের উত্তর আছে, 50টা হলো নগদ। এর সাথে আপনার ভালোবাসা আমি ঐকান্তিক ভাবে কামনা করি। আপনার টাকা দিয়ে পত্রিকা ছাপে, আপনার 10টা টাকা না থাকে, এটা আমি চাই। এই অংশে আপনি দান না করলেও জামিয়া সালাফে গড়বে ইনশাআল্লাহ, কিন্তু আপনার 10টা টাকা না থাকে, এটা আমি চাই। কারোর মাধ্যম দিয়ে পাঠাবেন, কোনদিন যে দিয়ে আসতে হবে, 50 টাকা 100 টাকা দিয়ে আসবেন, 5000 50,000 দিয়ে আসবেন, মানুষের টাকা দিয়ে চলছে এভাবে। বিশাল প্রতিষ্ঠান, ব্যয়বহুল খরচের স্থান চলছে আলহামদুলিল্লাহ। কাজেই আপনার মাথায় যেন কোনো সময় সংকীর্ণতা না আসে, যেভাবেই হোক আপনি সাথে থাকবেন দোয়াতে ও সহযোগিতাতে। আর এখানে এই সেন্টারটার জন্য ভালোভাবে চলে, আপনারা অনেকে এসেছেন, আমি খুশি হয়েছি। আসলে এটা জীর্ণ শীর্ণ অবস্থায় চালু হয়েছে, এটা যেন ভালোভাবে চলে, আপনাদের অলসতায় যেন এটা ক্ষতিগ্রস্ত না হয়। আপনারা যেন দেশ বিদেশের এলাকার আলেম ওলামা দিয়ে বৈঠকটা বহাল রাখতে পারেন, বিষয়ভিত্তিক দিন অবগত হতে পারেন। এ ব্যাপারে আমি আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ আপনাদের এই মসজিদ এবং দাওয়াত সেন্টার আল্লাহ তুমি কবুল করুন, এবং আপনাদের আসা যাওয়া যেন সহজ হয়, আল্লাহ তুমি সহজ করে দাও। আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে যাওয়ার সময় পত্রিকা সহ কোনো বই পুস্তক, পত্রিকা একটা সাথে নিয়ে যাবেন। সাথে সাথে নিজের যাবতীয় প্রয়োজনগুলি আল্লাহর কাছে চাইবেন, এই অনুরোধটা জোরালোভাবে রেখে আজকের মতো আপাতত কথা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আরো 15 মিনিট থাকার সময় 8:30। আমি একটু তাড়াতাড়ি ফিরে যাব তো। জি জি, অভিভাবক পড়াইছে, বলছে যে খুতবা দিতে হয়। খুতবা আমাদের আদর্শ পরিবার বইয়ে দেওয়া আছে। খুতবাটা কিভাবে পড়তে হবে, কোরআন মাজিদের 3টা আয়াত আছে, প্রথমে হামসালা আছে, তারপর 3টা আয়াত আছে, তারপর বাস্তব কথা, মানে হাদিসে এসেছে আল্লাহ রাসূল কিছু বলতেন। তখন আমি ওই চিন্তা ভাবনা করে এবং বিদ্যালয়ের কথাকে সামনে রেখে বলেছি, বাস্তবতা হলো এই যে মেয়ের পিতা বলবে, পিতা বলতে না পারলে যে মুরব্বি কোরআন মাজিদ পড়লো, খুতবা পড়লো, সেই বলবে যে আপনি বলেন আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও তখন বলবে কবুল করলাম।
এইটা সঙ্গে সাক্ষী, দুইজন সাক্ষী। বিবাহ হয় না অভিভাবক ছাড়া, বিবাহ হয় না দুজন সাক্ষী ছাড়া। গুরুত্বপূর্ণ কথা হিসাবে 3 বার বলতে পারে আমার মেয়ে খালেদা এত এত, বা বাকি নগদে তোমার সাথে বিবাহ রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। এটা হলো পদ্ধতি। বাকি কেন? একজন মেয়ের আল্লাহ রাসূল বিবাহ পড়িয়েছিলেন, কোরআন মাজিদ শিখিয়ে দেওয়া হবে এরই ভিত্তিতে। তো কোরআন মাজিদ কি এখনই শিখিয়ে দিবে? এটাই মহরম, এই পরিশ্রমটাই মহরম। ওটার ভিত্তিতে আমরা বলছি বাকিও চলে। জি, তারপর তোমার আম্মা কি কি করতে পারেনি অসুস্থ হওয়ার কারণে? তো কারোর মাধ্যমে করিয়ে নিতে হতো, করেছিল তোমার আম্মা? তাহলে হুইল চেয়ারে করাতে হতো, ভুল আবার যেতে, কাউকে দিয়ে করাতে হবে, হুইল চেয়ারে করাবো, ওই কাজেই যাওয়া, ওখানে করছে, থাকতে বলো, হুইল চেয়ার দাও, বলো যে হুইল চেয়ার ভাড়া করে করিয়ে। না না, 10 দিন পরে হোক, সমস্যা। অনেক বাঙালি ছেলে আছে, বলো, ওরা ব্যবস্থা করে দেবে। মসজিদের সামনে পিছনে ডানে বামে কবর থাকলে সালাত হবে না, প্রাচীর দিয়ে ভিন্ন করতে হবে, অতিরিক্ত প্রাচীর। মানে তোমার নানির বাড়ির লোকের এরকম অবস্থা, তোমার দাদার বাড়ির লোকের এই অবস্থা এরকম, তো কি বললে শেষে? সেখানে তোমার মা বা তোমরা সালাত আদায় করো। ও, পাশে মাজার হলে সালাত আদায় করা হবে না, কেউ করতে পারবে না, বাড়িতে করবে, একাই করবে। মাজার খুব কঠিন জিনিস, হ্যাঁ, মাজারের উপর আল্লাহ রাসূল খুব কঠোর, মাজারের উপর আল্লাহ রাসূল খুবই কঠোর। মসজিদের সামনে টয়লেট থাকাতে কোনো সমস্যা নেই, মসজিদের নিচে যদি সেফটি ট্যাঙ্কি থাকে কোনো সমস্যা, সেফটি ট্যাঙ্কির উপরে, বাইরে সেফটি ট্যাঙ্কি আছে, ছাদ হয়েছে, উপরে কাপড় বিছিয়ে বিছিয়ে সালাত আদায় করে, সমস্যা নেই। খাটলিতে বা ওই কাপড়ে কোনো কিছু লেখা যাবে না, লেখা থাকলে ওই কাপড় জ্বালিয়ে দিতে হবে, নতুন কিনতে হবে, যাতে কোনো কিছু লেখা থাকবে না। খাটলিতে লেখা যাবে না, ওই কাপড়ে লেখা যাবে না, থাকলে সে কাপড় জ্বালিয়ে দিতে হবে, নতুন কাপড় নিতে হবে যেখানে কোনো কিছু থাকবে না। আমার একটা প্রশ্ন, একই জায়গায় একজন আলেম ব্যক্তি আছে আর একজন হাফেজ আছে, সালাত আদায় করার জন্য কে অগ্রাধিকার দিবে? আলেম বিভাগ। তোমার এই কথার আমি উত্তর দিতে চাই না, আমি ওই কথা বলিনি। আমি বলছি দল সংগঠন করলে আপনার ভিতরে কি আসবে? সংকীর্ণতা আসবে, তখন আপনি আর একজনের জন্য দোয়া করতে পারবেন না। চলো চলো, তুমি যদি ওইটা বোঝা থাকো করো। আমার 16 বছর ছাত্র জীবন আর 37 বছর শিক্ষক জীবন, বুখারী আমি নিজে পড়াই, তাফসীর পড়াই, লিখি, ওই আয়াত আমার মুখস্থ আছে। তুমি যেটা বললে, চুপ থাকা ভালো, কথা বলার।
ওই আয়াত দিয়ে তুমি দল প্রমাণ করতে চাইলে ধর্ম পাগল হয়ে গেছে। শরীয়তের ভিত্তিতে কাশফ ইলহাম কিছুই না, ভুল কথা। কাশফ ইলহাম কিছুই না, সব মিথ্যা। চাকরি না করাই ভালো, ভালো চেয়ে খারাপ বেশি। আরো পথ আছে, সেখানে রুজি করে। জাযাকুমুল্লাহ খায়র। আমি প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের পরিবেশ হালকা করতে চাইনি। যেভাবে কথাগুলো শুনলেন সেভাবে মূল্যায়ন করার চেষ্টা করেন, ভালো ভালো। বলেন বলেন। আরাফার দিন না, আমাদের তদন্তে একদিনে আসে না। যখন যেখানে ওই দিন পড়বে তখন সেখানে তারা সেম। আমাদের তো মিল খায় না, অনেক পরে, পরের দিনই রাখি, সেই দিনে। পৃথিবীর উপর দিয়ে চন্দ্র সূর্য ঘুরে, কাজেই কোনোটাই সারা পৃথিবীতে একসাথে হবে, আগে পিছনে। জাযাকুমুল্লাহ খায়র। টয়লেটের ভিতরে এক সাইডে টয়লেট আছে আর এক সাইডে টেপ আছে, হাত পা ধোয়ার ওযু করানো যাবে। মানে টয়লেটের ভিতরে ওযু করা, দোয়া পড়া যাবে কিনা? যাবে। ওযু করা যাবে, দোয়া পড়াও যাবে। যখন পায়খানায় বসছে, পেশাবে বসছে, তখন থেকে নিয়ে উঠা পর্যন্ত দোয়া জিকির নিষেধ। টয়লেটের ভিতরে ঢোকা আছে সেই জন্য দোয়া জিকির করতে পাবে না, এটা নয়। যখন বাস্তব পেশাব পায়খানায় আছে তখন বলতে জিকির দোয়া করতে পারবে না, আগে করতে পারবে, পরে করতে পারবে। অর্থাৎ টয়লেটের ভিতরে বিসমিল্লাহ বলে ওযু করে দোয়া পড়ে বেরোবে। অন্য করো, তুমি করিও। মসজিদ বামের দিকে বাড়ানো যাবে কিনা? পথ থাকলে বাড়াও, সমস্যা নাই। সম্ভব ডান দিকে ভালো, যদি না পারলে করুক। তারপর জায়গাটা মসজিদ বড় করে মাঝামাঝিতে করে নিবে ভিতরটা। জি, শুকরিয়া। জাযাকুমুল্লাহ খায়র। আপনাদের সার্ভিস কল্যাণ কামনা করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।